হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি দক্ষিণ কোরিয়ার যে অ্যাপার্টমেন্টে থাকি, এটা হচ্ছে আমার সেই অ্যাপার্টমেন্ট। তো আমি থাকি হচ্ছে শহরের উপর। তো এই শহরে আপনার চাষবাস করার জন্য, শাকসবজি চাষ করার জন্য কোনো জায়গা নেই, তেমন কোনো সুযোগ নেই। তবে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, এই অ্যাপার্টমেন্টের সামনে অল্প একটু জায়গা আছে সামনে। তো এই অ্যাপার্টমেন্টের আপনার যেসব কোরিয়ান চাচা চাচিরা থাকে, তারা এই অ্যাপার্টমেন্টের সামনে অল্প একটু জায়গা আছে, এই জায়গায় কিছু শাক সবজি আপনার চাষ করছে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসলে কোরিয়ান মাটিগুলো কত ভালো, এখানে এই মাটিতে কি পরিমাণ শাকসবজি ধরে, কি সুন্দর গাছ হয়, সেটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমার রুমের সামনে এই জায়গাটা। দেখেন এখানে বন জঙ্গল, এখানে কিছু লাগানো হয়নি, তো পরিষ্কার করে কিছু লাগাইলে ভালোই হইতো। তো আমি সামনে এবার এগুলো পরিষ্কার করে আমি কিছু লাগানোর চেষ্টা করবো আর কি। এখানে বাংলাদেশি পুঁই শাক, করলা এগুলো লাগাবো, দেখা যাক কি হয়। এবার এই সাইডে একটু দেখাই আপনাদের। এইখানে দেখেন এই বিল্ডিং এও কোরিয়ান অনেক বৃদ্ধ লোক থাকে, তারা এখানে অনেক সুন্দর সবজি চাষ করছে। এটা হচ্ছে কুমড়া গাছ, এখানে শসা গাছ আছে, আর আসলে টমেটো গাছ আছে, অনেক সুন্দর। এইগুলো কুমড়া ধরছে, এখানে ছোট ছোট কুমড়া ধরছে, এই যে এখনো পুরো বড় হয়নি, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই সাইডে দেখেন এই শসা গাছগুলো একটু দুর্বল হয়ে গেছে মনে হয় রোদ্দুরের কারণে। এখানে শসাও ধরছে দুইটা, অনেক সুন্দর দুইটা শসা হয়েছে। গাছগুলো তেমন ভালো নেই। এখানে কিছু মরিচ গাছও লাগাইছে, কিছু মরিচ গাছ আছে, এখানে কিছু বেগুন গাছও আছে, দুইটা বেগুন গাছ, অনেক সুন্দর ফুল ধরছে। বন্ধুরা, এখানে অনেক সুন্দর গাছ লাগাইছে, এখানে কিছু মরিচ গাছ দেখা যাচ্ছে, বেগুন গাছ, এটা লেটুস পাতা, আর এখানে কিছু কি পাতা, এটার নাম আমি সঠিক জানি না। এটা আসলে শসা গাছ। হ্যাঁ, কত সুন্দর, মানে সামনে জায়গা তেমন একটু নেই, অল্প একটু জায়গা আছে, পরিষ্কার করে এগুলো লাগাই দিছে। আর এই দিকটা একটু দেখাচ্ছি, এই দিকটায় এখানে জঙ্গল, এখানে কিছু গাছপালা আছে, এমনি ফুল গাছ টাছ। এইখানে দুইটা বেগুন গাছ, তিনটা বেগুন গাছ আছে, অনেক সুন্দর তরতাজা তিনটা বেগুন গাছ লাগাইছে। আর এই সাইডে যাই একটু, আমি মাথা পর্যন্ত যাবো। এইখানের সব থেকে ভালো আপনার সবজি হয়েছিল এই গাছটায়। এই গাছে অনেক সুন্দর শসা ধরছে, এই গাছটা অনেক তাজা হয়েছে। এই গাছটা অনেক সুন্দর, অনেকগুলো শসা ধরছে। আর এই গাছে অনেক সুন্দর আপনার টমেটোও ধরছে, দেখেন কত সুন্দর সুন্দর শসা। এখানে টমেটো, এগুলো টমেটো বেশি বড় হয় না, ছোট ছোট হয়, তবে খেতে অনেক সুস্বাদু আর কি। দেখেন অল্প একটু জায়গার ভিতরে এগুলো চাষ করছে। এখানেও কিছু আপনার টমেটো গাছ লাগানো হয়েছে। এই গাছে অনেক বড় বড় টমেটো হয়েছে, দেখেন এই গাছটা কিন্তু অনেক বড় বড় কিছু টমেটো দেখা যাচ্ছে। এইখানে কিছু ফুল গাছ লাগানো হয়েছে, এইগুলো আমাদের বাংলাদেশেও দেখা যায়, এটার নাম সঠিক জানি না, সুন্দর কিছু ফুল গাছ। এইখানে আপনার অনেকগুলো মরিচ গাছ লাগানো হয়েছে। কোরিয়াতে অ্যাকচুয়ালি এখন একটু মরিচের দাম কম। এই গাছগুলো দেখেন অনেক, কিন্তু কোরিয়ার মরিচ এতটা ঝাল না, একটু ঝাল কমই হয়, বাংলাদেশের মরিচের মতো এতটা ঝাল না। এখানে অনেকগুলো মরিচ গাছ, তবে মরিচ ধরছে, আর কিছুদিন পরে হয়তো আরো ধরবে। অনেক সুন্দর লাগছে দেখতে, অনেক মরিচও ধরছে। এই কর্নারে লাস্টে এইখানে আপনার কিছু টমেটো গাছ আছে, এগুলো ছোট ছোট কিছু টমেটো হয়েছে, দেখেন। এটা আসলে আমার অ্যাপার্টমেন্টের সামনে কোরিয়ান যে বৃদ্ধ চাচা চাচিরা থাকে, এগুলো চাষ করছে। এই গাছে অনেক সুন্দর করা মরিচ ধরছে। তো বন্ধুরা, আমার অ্যাপার্টমেন্টের পিছনের সাইডেও অনেক সবজি চাষ করছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এইখানে কিছু বেগুনের চারা, মরিচের চারা, আর কিছু টমেটোর চারা লাগানো হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। তাছাড়া এখানে কিছু মিষ্টি আলু দেখা যাচ্ছে, মিষ্টি আলু গাছ। আর সব থেকে ভালো হচ্ছিল যে বিষয়টা, এখানে দুইটা করলা চারা লাগানো হয়েছে, উস্তা গাছ, যেটা আমাদের বাংলাদেশি ভাষায় উস্তা বলে, মানে করলা আর কি। সুন্দর দুইটা গাছ হয়েছে, এটা এখনো ফল টল ধরেনি। আর এখানে একটা শসা গাছ আছে, আসলে আঙ্গুর ফল গাছ, এখনো কোনো আঙ্গুর টুঙ্গুর ধরেনি, মাত্র হয়তো বেড়াচ্ছে আপনার বেড়ার উপর দিয়ে, মানে সুন্দর একটা আঙ্গুর গাছ। আমার এই অ্যাপার্টমেন্টের পিছনের সাইডে আপনার এই যে বালতিতে আপনার ককসেটে কিছু লোটুস পাতা আর আপনার এই টমেটো গাছ, এগুলো লাগানো হয়েছে। আর কিছু মরিচ গাছের চারাও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের অ্যাপার্টমেন্টের বৃদ্ধ চাচা চাচিদের হাতে বানানো সবজি আপনাদের দেখালাম, কিভাবে চাষ করছে আর কত সুন্দর গাছ হয়েছে। যাই হোক, আমাদের এইখানে তো আসলে শহরের পর যেহেতু থাকে, এই জন্য চাষাবাদ করার মতো কোনো সুযোগ নেই, জায়গাও নেই। এই জন্য এরা যতটুকু জায়গা পায়, টবে, বালতিতে, ককসেটে আর সামনে যতটুকু জায়গা আছে, এই জায়গার ভিতরে যাই হোক কিছু না কিছু চাষ করছে আর কি। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।